যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে কেউ জাদু করেছে। জাদুবিদ্যা এমন একটি ভয়ঙ্কর বিদ্যা, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি জাদু করে তাহলে তার ঈমান ধ্বংস হয়ে যায়, সে মুসলমান থাকে না, সে কাফের বেঈমান হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমাদেরকেও যদি কেউ জাদু করে আমরা কিভাবে বুঝবো যে আমাদের উপর জাদু করা হয়েছে? নাম্বার 1, আপনার ভিতরে কিছু পরিবর্তন আসবে। 1 নাম্বার যে পরিবর্তন সেটা হলো আপনার ডাক্তার দেখাবেন, আপনি কবিরাজ দেখাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনি চিকিৎসা করে ব্যয় করে দিবেন, কিন্তু দেখবেন কোন রোগ বালাই ধরা পড়ছে না। এমন হয় না? রোগ নাই কিন্তু শরীর অস্থির, শুকিয়ে যাচ্ছেন, প্রস্রাবের জ্বালা পোড়া শুরু হয়েছে, শরীরে শান্তি নেই, কিন্তু ডাক্তারের কাছে গেলেও ট্রিটমেন্ট দেয়, 20-25 হাজার টাকা নেই, পরীক্ষাপাতি দেয়, এরপরেও বলে কোনো রোগ নাই। বুঝে নেবেন আপনাকে জাদু করা হয়েছে। নাম্বার 2, আপনাকে যদি জাদু করা হয় আপনি বুঝবেন যখন কোন আলেম, যখন কোন হাফেজে কোরআন আপনার সামনে এসে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, আপনার শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তেলাওয়াত আপনার ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত আপনার ভালো লাগবে না, গান বাদ্য আপনার ভালো লাগবে। তেলাওয়াত শুনলে আপনার শরীরের ভিতরে মরিচের মতো জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। বুঝে নেবেন আপনাকে জাদু করা হয়েছে। আর 3 নাম্বার, আপনার ভিতরে আরো আলামত প্রকাশ পাবে, সেটা হলো আপনি ভুলে যাবেন। মোবাইল কোথায় রেখেছেন খুঁজে পাবেন না, বউয়ের নাম কখনো কখনো ভুলে যাবেন, সন্তানের নাম কখনো কখনো ভুলে যাবেন, তাহলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে। এখন অনেকেই প্রশ্ন থাকতে পারে যে হুজুর, জাদু তো আমাদেরকে করা হতে পারে, কিন্তু এই জাদু বিদ্যা থেকে বাঁচার উপায় কি? কি বলেন মুসলিম ভাইরা? জাদু বিদ্যা থেকে কিভাবে বাঁচবো আমরা এটা জানার দরকার আছে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদু থেকে শিফা পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে কিভাবে সুস্থ হলেন সংক্ষিপ্তে বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, স্বপ্নে দেখেন মাতার সামনে একজন ফেরেশতা বসে আছে, পিছনে একজন ফেরেশতা বসে আছে। একজন আরেকজনকে বলছে, কে শুয়ে আছে? বলে নবী মুহাম্মদ শুয়ে আছে। কি হয়েছে? তাকে জাদু করা হয়েছে। কে করেছে? লাবিদ বিন আসাম করেছে। জারওয়ান নামক কূপে জাদু করেছে। কিভাবে করেছে? রাসূলের মাথার চুল নিয়ে 11টা গিট্টু দিয়ে নারকেলের খোসার মধ্যে ওই কূপের নিচে রেখে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্য নিয়ে কূপ থেকে এই জাদুবিদ্যার অস্ত্রপাতিগুলো যখন তুলে ফেলে, আম্মা জান আয়েশা বলেন, ইন্তেকালের আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুবিদ্যাকে ভয় করতেন আর একটা আমল করতেন জাদুবিদ্যা থেকে বাঁচার জন্য। আমলটা জানার দরকার আসেনি? আমলটা হলো হাতের ডান হাত এবং বাম হাত, 2 হাতের তালুতে সূরা ফালাক এবং নাস পড়ে ফু দিতেন এবং হাতটাকে একটু ঘষে মাথা থেকে পা পর্যন্ত মুছে দিতেন। আম্মা জান আয়েশা বলেন যে মাথা থেকে পা পর্যন্ত সূরা ফালাক এবং নাস পড়ে ঘুমানোর আগে মুছে দিবে। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোন জাদু বিদ্যা তার শরীরের উপরে প্রভাব ফেলতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে